আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে মেসেজ দেয়, নতুন নতুন বক্তা, বিশেষ করে বয়সে আমার থেকে বেশি হবে, আমার ছোট হবে, আমার ছাত্রের বয়সের হবে, মিজান পরে, তাইসির পরে, নাহবিমির পরে, ওয়াজ করে, কণ্ঠ আছে। তারা বলে যে হুজুর, আমার একটা বয়ান যদি আপনার পেজে ছাড়তেন তাহলে খুশি হতাম। তাদেরকে উদ্দেশ্য করে বলা, যারাই এই কথাটা বলেন যে আমার কি বয়ান আপনার পেজে ছাড়া যাবে কিনা, শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা। যে আসলে আমি কাউকে প্রমোট করার জন্য ভিডিও করি না, কোনো বক্তাকে উপরে তোলার জন্য আমি ভিডিও করি না। আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইউসুফ বিন ইকবাল ব্রাহ্মণবাড়িয়ার এলেম আছে, মুআদ্দাব, খুব ভালো আলোচনা করেন। ওনার নামটা পর্যন্ত জানতাম না, কিন্তু ওনার ওয়াজটা শুনে আমি কেঁদেছি, যার কারণে আমি ফেসবুকে আপলোড করেছিলাম। আপনারা দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, আপনারা সাড়া দিয়েছেন, ভিডিও শেয়ার হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। এখন বেচারা ভাইরাল পুরো বাংলাদেশে, আমি তারিখ খুঁজে পাই না। আচ্ছা যাক, তৃতীয়ত কথা হচ্ছে যে আসলে আমার কাছে যে বয়ানটা ভালো লাগে, যেরকম অলিপুরি সাহেব, মুফতি আরিফ বিন হাবিব, মুস্তাকুন নবী কাসিমি, রেজাউল করিম আবরার, মুফতি রিজওয়ান রফিকি সহ আরো অনেক ওলামাই কেরামদের ভিডিও আমি পেজে সারি, সেটা হচ্ছে প্রমোট করার জন্য না। উনি একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, আলোচনাটা খুব ভালো লেগেছে। তো আমি চাই আমার দর্শকদের মাধ্যমে এটা আরো ছড়িয়ে পড়ুক, খেদমতটা যেন আরো ব্যাপক হয়, এই উদ্দেশ্যে শুধুমাত্র ছাড়া। আমার এই ভিডিওর মাধ্যমে রেজাউল করিম আবরার সাহেব ভাইরাল হবে, মুফতি রিজওয়ান রফিকি ভাইরাল হবে, মুস্তাকুন নবী সাহেব ভাইরাল হবে, বিষয়টা এমন না, এই উদ্দেশ্য কখনই থাকে না। বরঞ্চ এই ভিডিওর মাধ্যমে একটা ভালো মেসেজ আছে যেটা জাতির জন্য উপকারী, সেই ভিডিওটাই আমি কেবল ফেসবুকে দিই। কোনো বক্তাকে, মানে অখ্যাত কোনো বক্তাকে প্রসিদ্ধ করার জন্য, মাশহুর করার জন্য, গাইরে মাশহুর কোনো বক্তাকে নিয়ে আমি ভিডিও করি না। এটা অনেকের ধারণা হয়তো নাও থাকতে পারে। এই জন্য আমি বলবো, যারাই আমাকে রিকোয়েস্ট করেন আমার এই ভিডিওটা আপনি ছাড়তে পারেন, উপকার হবে ভাই, কৃতজ্ঞ থাকবো। আমি তাদেরকে বলছি সরি টু সে, কথা বলতে আমি বাধ্য হচ্ছি এবং দুঃখিত এই কথা বলার জন্য যে আমি এটা কখনোই ছাড়তে পারবো না, এটা করবো না। কারণ এটা যদি হয়, আমার অবস্থানটা, যা দর্শক যেভাবে আমাকে দেখতে চাই, আমার পেজের দর্শক যা চায় তা ব্যাহত হবে। তারা মনে করবে আমি দালালি করছি কিংবা টাকার বিনিময়ে কাউকে প্রমোট করছি। এটা আমি কখনোই করতে চাই না। অতএব রিকোয়েস্ট করবো, কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না, অনুরোধ করবেন না যে আমার ভিডিওটা একটু আপলোড করেন আপনার পেজে। আমি কোনো বক্তাকে মশহুর করার জন্য আমি ভিডিও আপলোড করি না। কিছু কিছু বক্তা আছে ইচ্ছা করেই মাহফিলে গ্যাঞ্জাম লাগায়, উল্টাপাল্টা আলতু ফালতু বক্তব্য দেয়, যে বক্তব্য তার মুখে সাজে না, সে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে। সে মনে মনে ভাবে, দুইটা চটকরা না হয় খাইলাম কমিটির পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে, এরপরে তো আমি ভাইরাল, এরকম হওয়ার চেষ্টা করে এরপরে ভিডিও দেয়, ভাই ভিডিওটা একটু আপনার পেজ যদি ছাড়েন, দেখেন কি অপমান করছে মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, টাকা দেয় নাই, এটা সেটা বলে রিকোয়েস্ট করে। এগুলোও করবেন না। কে ভাইরাল হওয়ার ধান্দায় এরকম করে, এটা মোটামুটি আমার এই বয়সে ধারণা হয়ে গেছে। অতএব কেউ রিকোয়েস্ট করবেন না কারো ভিডিও আপলোড করার জন্য আমাদের পেজে। আমার কাছে যদি মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে জাতিকে সতর্ক করা সম্ভব, জাতির উপকৃত হবে, তাহলেই কেবল সেই ভিডিওটা আমি আপলোড করব। এভাবেই কাজ করতে যাই, এভাবেই দর্শকদের কাছে ইসলামের বাণীগুলো পৌঁছাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।